আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখানে দেখেন আমাদের লালদম কবুতরটা কিন্তু ডিম বাচ্চা করার জন্য কিন্তু একেবারে মানে কিছুদিনের ভিতরে কিন্তু ডিম বাচ্চা করবে, ঠিক আছে? কিছুদিনের ভিতরে ডিম বাচ্চা করবে। আপনারা যারা জানেন না যে কিভাবে মানে ডিম বাচ্চা করাইতে হয়, মানে মানে বলতে চাচ্ছি যে ডিম বাচ্চা করবে এমন কবুতর কিভাবে চিনবেন বা ডিম বাচ্চা করার লক্ষণ। তো এই যে এরকম যদি দেখেন কবুতরটা মালসার উপরে এরকম বারবার ঘুরতেছে বসতেছে, তো পিঠ খাওয়ার চেষ্টা করতেছে, তাহলে বুঝবেন কি কবুতরটা কিছুদিনের মধ্যেই ডিম পাবে, ঠিক আছে? তো আমার নর কবুতরটার বডিটা কিন্তু খুবই খারাপ ছিল ভিউয়ার্স। নর কবুতরটার বডিটা কিন্তু খুবই খারাপ ছিল। তো কি খাওয়ানোর পরে কবুতরটার বডিটাও ঠিক হয়েছে এবং ডিম শীঘ্রই কিন্তু ডিম পারবে। তো এই এটার কারণ হচ্ছে আমরা কিন্তু কবুতরে কিন্তু সবসময় বেশিরভাগই ডিম পাড়ার আগে আপনারা অবশ্যই কবুতরকে পরপর 3 দিন 3টা ই ক্যাপ খাওয়াবেন, ঠিক আছে? পরপর 3 দিন 3টা ই ক্যাপ যদি আপনারা খাওয়াই দেন তো কবুতরের ডিম নষ্ট হওয়ার মানে ডিম না জমার কোনো চান্স নাই। ডিমও জমবে এবং কবুতরের ডিমগুলোও কিন্তু অনেক পুষ্টি সমৃদ্ধ হবে এবং বাচ্চাটাও কিন্তু ভালো হবে, ঠিক আছে? আর এবং খাবারের যে দিকটা সেটা হচ্ছে আপনারা যদি খাবার ঠিক রাখেন অবশ্যই কবুতর কিন্তু ডিম বাচ্চা ভালো করবে। দেখেন এই যে এইখানে আপনারা কি খাওয়াবেন, আপনারা দিবেন ধান দিবেন, গম দিবেন, খেসারি দিবেন, ডাবলি দিবেন এবং যে আপনার কি জানি বলে সরিষা। এখন শীত পড়ে গেছে, শীত চলে গেছে, তো এখন অল্প স্বল্প দিলেও হয়, না দিলেও সমস্যা নাই। আপনার ভুট্টা, ধান আর গম এই 3টা কিন্তু আপনাদের এখানে থাকতে হবে। আবার মসুর ভাঙাও কিন্তু খাওয়াইতে পারেন। তাহলে এইগুলা যদি আপনারা খাওয়ান, মটর দানা এগুলা খাওয়ালে কিন্তু কবুতরের ডিম বাচ্চা কিন্তু ভালো হয়। হ্যাঁ, দেখেন আমাদের যে প্রত্যেক জোড়া কবুতর কিন্তু ডিমে আছে ভিউয়ার্স, প্রত্যেক জোড়া কবুতর ডিমে আছে। দেখেন এই যে আমাদের ডিগবাজি দেওয়ার যে কবুতর 2টা আছে সুন্দরভাবে কিন্তু ডিম তা দিচ্ছে, তো ডিস্টার্ব করবে না। এই দেখেন এইখানে একটা বাচ্চা উঠছিল, 2টা বাচ্চা উঠছিল, একটা ইঁদুরে নিয়ে গেছে, মানে কি বলবো, একটা মানে ভালো কবুতরের বাচ্চা ইঁদুরে যদি নিয়ে যায় তাহলে কেমন লাগে এবার বুঝেন। তো এই যে দেখেন আমাদের টাল কবুতর 2টা ডিম দিছে, হ্যাঁ খুব সুন্দর ডিম দিছে, মাদিটা খাচ্ছে। হ্যাঁ দেখেন মাদিটা খাচ্ছে, কিন্তু সবগুলা দেখেন মালসের উপরে দাঁড়ায় আছে, তার মানে কি কবুতরগুলা কিছুদিনের মধ্যে ডিম পারবে। তো এই লক্ষণগুলা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু বুঝতে যাবেন যে কবুতরগুলো কিছুদিনের মধ্যেই ডিম পেড়ে দিবে। আর দেখেন ভিউয়ার্স, এই যে আমাদের বাসায় কিন্তু বাচ্চা উঠছে অনেকগুলা, 4টা বাচ্চা উঠছে। এই যে দেখেন আমাদের গোল্লা কবুতরের বাচ্চা 4 পিস। তো এই 4টা কবুতরের বাচ্চা দেখেন উঠছে অনেক সুন্দর। তো বাচ্চাগুলো কিন্তু বেশ ওয়েটগুলোও কিন্তু খুব সুন্দর। এটা দেখেন ঘিয়া চুলির বাচ্চা। হ্যাঁ, তো এরকমভাবে যদি আপনারা খাবার দেন, ই ক্যাপ খাওয়ান, আশা করছি আপনাদের কবুতরের বাচ্চা অবশ্যই কিন্তু স্বাস্থ্য ভালো হবে এবং কবুতরগুলা কিন্তু প্রতিনিয়ত ডিম বাচ্চা করবে। ভিউয়ার্স দেখেন এই যে বাচ্চাগুলো। তো ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পারলেন যে প্রত্যেক খাঁচায় ডিম। তো আমি কি করি, আমি ই ক্যাপ খাওয়াই দিই। আপনারা ই ক্যাপটা আপনার নর কবুতরকে খাবেন, মাদি কবুতরকে দেওয়ার দরকার নেই। শুধুমাত্র মাদি কবুতরকে একটু ক্যালপ্লেক্স আর হচ্ছে কি একটু জিঙ্ক খাওয়াই দিবেন, তাহলেই হবে, বেশি কিন্তু খাওয়ানোর দরকার নাই। তো ভিউয়ার্স এখানে এই ছিল ভিডিওটা। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, কিছু শিখতে পারছেন। তো এইখানে আমার ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে।